ব্যক্তি। এবার বিশিষ্ট ব্যক্তি মানে সেটার আবার মাঝখান দিয়ে আপনারা খুব তাকে, না যারা তাকে ভালোবাসে তারা ভালোবাসবেন, যারা তাকে অপছন্দ করে তাদেরও অপছন্দ করার অধিকার রয়েছে। তো এই মোহাম্মদের জীবন যেহেতু অনেক বিস্তৃত বা তাকে নিয়ে অনেক বই লেখা হয়েছে, তার জীবনে অনেক ঘটনাবহুল বিষয় আছে, এবং তিনি জীবনে অনেক কিছুই ঘটিয়েছেন, তো সেহেতু আমার মনে হয় যে তাকে নিয়ে আমাদের এই 3টা 4টা 5টা 10টা লাইভে আসলে শেষ হবে না। ব্যক্তি মোহাম্মদকে আমি খুব নিখুঁত ভাবে তুলে ধরার চেষ্টা করব ইসলামিক বইয়ের আলোকে, অর্থাৎ ইসলামিক বইগুলোতে যেভাবে মোহাম্মদকে তুলে ধরা হয়েছে আমি সেভাবেই তুলে ধরার চেষ্টা করব। ও হ্যাঁ, সাথে একটু একটা রিকোয়েস্ট আমি আপনাদেরকে করব। ফেসবুকের অথরিটি, ফেসবুকের প্রধান নির্বাহী যিনি বা ফাউন্ডার যিনি, তার নাম আছে মার্ক জাকিরবার্গ। তা মার্ক জাকিরবার্গের ওই প্রতিষ্ঠান ফেসবুক আমার যে ফেসবুক আইডিটা ছিল সেটাকে তারা করেছে, সাসপেন্ড করে দিয়েছে, আইডিটা আর নেই। তো এজন্য আপনারা আমাকে ফেসবুকে অনেকে খুঁজে পাচ্ছেন না, এবং আশা করি খুব শর্ট সময় আমাকে ফেসবুকে পাবেনও না। এরই মধ্যে যদি আমার নামে কেউ কোনো ফেক আইডি করে এবং সেই ফেক আইডি যদি কারোর সাথে ইনবক্সে যোগাযোগ করে, কোনো ইনফরমেশন চায় বা কোনো সাহায্য চায় বা কোনো সাহায্য করতে চায়, কোনো ইনফরমেশন দিতে চায়, মানে যে কোনো ধরনের দেয়া কিংবা নেয়া এরকম কোনো বিষয় যদি করতে চায়, তাহলে মনে রাখবেন যে ওই আইডির সাথে আমার কোনোই সম্পর্ক নেই। অর্থাৎ সোজা কথায় হচ্ছে এই মুহূর্তে আমার কোনো ফেসবুক আইডি নেই। কথাটা আবারও বলছি, এই মুহূর্তে আমার কোনো ফেসবুক আইডি নেই। আমি কেবল ইউটিউব থেকে আমার এই লাইভটি এজন্য সম্প্রচার করছি। তবে আমার একটা পেজ আছে মুফতি মাসুদ লাইভ নামে, লাইভটি এখন সেই পেজ থেকেও সম্প্রচার করা হচ্ছে না, তবে আমার পেজটা এখন টিকে আছে, কারণ পেজের আমি ছাড়াও আরো অ্যাডমিন আছে। যাই হোক, এবার আপনাদের কাছে আমরা মোহাম্মদের বিষয় নিয়ে আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট করব। আপনারা প্রত্যেকের ফেসবুক আইডি, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, যেখানে এবং ইনবক্সে বিভিন্ন বন্ধুদেরকে আমার এই লাইভটা শেয়ার করতে বলুন। নিজেরা শেয়ার করবেন এবং অন্যদেরকেও শেয়ার করতে বলুন। যত বেশি সওয়াব তত বেশি সওয়াব, যত বেশি শেয়ার তত বেশি সওয়াব হবে না। অবশ্য যদি হুজুর হইতাম তাহলে বলতাম যে যত বেশি শেয়ার তত বেশি সওয়াব। যেহেতু হুজুর না, সুতরাং আপনাদেরকে সওয়াবের লোভ দেখানো বা হুরের লোভ দেখানো সেটা সম্ভব না। নিজেদের বিবেকের জায়গা থেকে কোনো লোভেটুকু পড়ার দরকার নেই। হুরের লোভ, হুজুরের কাছ থেকে সুপারিশের লোভ, বেহেশতে যাওয়ার লোভ, কোনো লোভ টোভ দরকার নেই। সব রকম লোভ মুক্ত হয়ে আপনারা এই লাইভটা শেয়ার করবেন। তো চলে যাই আমি ব্যক্তি মোহাম্মদের জীবনের একটা অংশ নিয়ে। শিশু মোহাম্মদ, প্রত্যেকটা মানুষের একসময় শিশু থাকে না, প্রতিটি মানুষ শিশু থাকে। আজকে আমাদের লাইভে যথারীতি আমার এই লাইভগুলোতে প্রতিবারই বাংলাদেশি নামে একজন বন্ধু উপস্থিত থাকেন। আজও তিনি উপস্থিত হয়েছেন, আগের দুটো লাইভেও ছিলেন। বাংলাদেশিকে পেয়েছি। বাংলাদেশি, আপনি কি আমাকে শুনছেন? জি, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ, আপনি এসছেন সেজন্য। আমি একটু মোহাম্মদের জীবনের শৈশবের অধ্যায়ে ঢুকতে চাচ্ছি, মানে তার জীবনের, যদিও দেখুন এর আগে আমাদের প্রায় ঘন্টাব্যাপী আরো দুটো লাইভ হয়েছে, সেখানে অনেক কথা বলতে পারিনি, কারণ অনেক কথাই একটু বিকৃতভাবে মোহাম্মদের জীবনের বিভিন্ন গল্প, মোহাম্মদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, অবশ্য সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলা সম্ভব না। যতটা নিয়ে, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে মোহাম্মদের সাহাবীরা কথা বলেছে, আমরাও মোহাম্মদের সে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথা বলেছি। এবার একটু শিশু মোহাম্মদের কাছে আমি যেতে চাই। বাংলাদেশে কি বলেন, আমরা একটু শিশুর কাছে ঘুরে আসি? আচ্ছা, শিশুদের নিয়ে কিন্তু আমার সবসময় এক ধরনের, আমি শিশুদেরকে ভালোবাসি, মানে শিশুদেরকে আমার মনে হয় ফুল। আমি যখন কোনো একটা গাছে ফুল দেখি, সেটা গোলাপ ফুল হোক, জবা ফুল হোক, হাসনাইনা হোক, কামিনী হোক, জুই হোক, চামেলি হোক, যে ফুলই হোক, এবার যখন কোনো শিশু দেখি, সেটা আমার সন্তান হোক কিংবা আমার ভাইয়ের সন্তান, বোনের সন্তান, কিংবা পৃথিবীর যে কোনো মানুষের সন্তান, যে কোনো শিশু, এমনকি সেই মানব শিশু হোক কিংবা ছাগল শিশু হোক কিংবা কুকুর শিশু হোক কিংবা গরু শিশু হোক, যে কোনো প্রাণী হোক, শিশুদেরকে কিন্তু আমার ভালো লাগে। তা সেহেতু যখন আমি শিশু মোহাম্মদকে দেখবো, তখন এই শিশু মোহাম্মদকে কিন্তু আমি আয়েশার হাজবেন্ড হিসেবে দেখছি না, এই অর্থাৎ আয়েশার ধর্ষক হিসেবে দেখছি না। এই শিশু মোহাম্মদকে কিন্তু আমি পুত্রবধূকে বিয়ে করা সেই ব্যক্তিটাকে দেখছি না। এই শিশু মোহাম্মদকে কিন্তু আমি বনু কুরাইজার প্রায় 700 বা 900 লোককে জবাই করে হত্যাকারী হিসেবে দেখছি না। এই শিশু মোহাম্মদকে আমি দেখছি ছোট্ট একটা বাচ্চা। এই বাচ্চাটা একটু আগে জন্ম হয়েছে। এবার বাচ্চা জন্ম হওয়ার সময় সে দেখতে সুন্দর না কুৎসিত, এই আলোচনায় আমি যাব না, কারণ আমি বলতে পারি প্রতিটি শিশু জন্মের সময় খুবই সুন্দর থাকে। সে শিশুটি কি কোন দেশে, মানে বাংলাদেশে হলো না পাকিস্তানে হলো, নাকি নাইজেরিয়াতে জন্ম হলো, নাকি সুইজারল্যান্ডে, নাকি আমেরিকায়, নাকি অস্ট্রেলিয়ায়, নাকি ফিজিতে, নাকি ঘানায়, এটা কোন দেখার বিষয় না। শিশু জন্মের সময় সুন্দর, সব শিশু। এরপরে যখন শিশু বড় হতে থাকে, তখন তার তার অসৌন্দর্য বাড়তে থাকে। সে অসৌন্দর্যকে শারীরিক নাকি মানসিক সেটা আমি বলতে চাচ্ছি না। আমি বলি যে যখন শিশুটা শিশু থাকে না, যখন সে বড় হয়, তখন সে আস্তে আস্তে তার চরিত্রের মধ্যে অনেক কিছু চলে আসে।
আচ্ছা, আজকের লাইভে আমি অনেকে রিকোয়েস্ট করছেন যে কাউকে যুক্ত করতে পারলে ভালো হতো। ঠিক আছে, আমি কেউ যুক্ত হোক সেটা নিয়ে সেরকম আমি আহ্বান জানাচ্ছি না, লিংক দিয়ে দিলাম, চাইলে কেউ যুক্ত হলে ওকে, যুক্ত হলেও যতটা খুশি হবো, যুক্ত না হলেও আমি ততটাই খুশি হবো। যাই হোক, এবার শিশু মোহাম্মদের সম্পর্কে যদি আমি জানতে চাই, শিশু মোহাম্মদের জন্মের আগে আচ্ছা, বাংলাদেশে আপনি যদি মাঝে মাঝে প্রাসঙ্গিক কোনো প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন, কিন্তু ইউজুয়ালি আমি একাই বকর করতে থাকবো, আপনি একজন শ্রোতা হিসেবে খালি শুনবেন এবং প্রয়োজনে প্রশ্ন করতে পারেন। যাই হোক, আমি আগের লাইভগুলোতে বলেছিলাম যে মোহাম্মদের জন্মের আগে যেটাকে বলে নবুয়তের আলামত হিসেবে উম্মতের যারা আলিম ওলামা আছে তারা চিহ্নিত করেছেন, যাকে আরবিতে বলে ইরহাসাত, অর্থাৎ জন্মের পূর্বাভাস, যে বিশিষ্ট ব্যক্তি আসছে, সুতরাং তার আগমন উপলক্ষে পৃথিবীতে অনেক বিচিত্র কিছু ঘটে যাচ্ছে, সেরকম একটা কথা বলেছিলাম। এবার আমি চলে যাই যে মোহাম্মদের বাপের এবং মায়ের বিয়ে হয়েছে বলে একটা কথা শোনা যায়। তো এখানে আমি যদি সিরাত ইবনে হিশাম পড়তে বলি মুসলমানদেরকে সব সময়, তো অনেক সময় অনেক মুসলমানরা সন্দেহ করে যে সিরাত ইবনে হিশাম মানে ইবনে হিশামের লেখা সিরাত আমি কেন পড়তে বলি। তারা সন্দেহ করে যে আমি বুঝি ইহুদি নাসারা চক্রান্ত করছি, আসলে সিরাত ইবনে হিশাম মনে হয় কোনো একজন ইসরায়েলি ইহুদি কিংবা জার্মানির কোনো খ্রিস্টানের লেখা, এরকম ভাবতে পারে। তো সেজন্য আমি সিরাত ইবনে হিশামের যিনি লেখক আল্লামা ইবনে হিশাম, তার লেখা থেকেই দেখি তিনি কি লিখেছেন, এবং তিনি কিন্তু খুব পজিটিভ লিখেছেন। যেমন মোহাম্মদের বাপের নাম ছিল আমেনা, দুরা বাপের নাম না, মায়ের নাম আমিনা, আর বাপের নাম হচ্ছে আব্দুল্লাহ। আমিনার বাপের নাম মানে মোহাম্মদের নানার নাম ছিল ওয়াহাব। তো আমিনা তো বিন্তু ওয়াহাব মানে ওয়াহাবের মেয়ে আমিনা। আর মোহাম্মদের বাপের নাম তো আব্দুল্লাহ, যদিও কেউ কেউ বলে আবু কাবসা তার বাপের নাম, এবং মোহাম্মদের নামও অনেকে বলে কুসাম। কুসাম ইবনু আবি কাবসা, যে আবু কাবসার পুত্র কুসাম। মোহাম্মদ ছিল তার উপাধি মানে নিজেকে নিজে আছে না যে নিজেকে নিজে একটা নাম দেয়, এরকম নিজের জন্য নিজের নির্ধারণ করা নাম হচ্ছে মোহাম্মদ। তো আচ্ছা ভাইয়া, কাসাম থেকে আসছে না, কাসাম থেকে আসেনি, কারণ আমরা যে কসম বলি, কসম শব্দটা হচ্ছে আরবিতে মানে কফ সিন মিম, হ্যাঁ কসম। যেমন কোরআনে সূরা ওয়াকিয়ার মধ্যে আছে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুন আযীম। এবারে কসম মানে কিন্তু কসম, আমরা যেটা বাংলায় বলি কসম খাওয়ার শপথ, ওটা ওই অর্থেই আসে। আর অপরদিকে কুসাম যেটা আছে ওটা হচ্ছে কফ সা মিম, হ্যাঁ কফ এবং সিন না, বরং সা আছে মাঝে। আচ্ছা, রাসেল হক নামে একজন যুক্ত হতে চাচ্ছেন। রাসেল হক ভাই, আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিংবা আপনি কিছুক্ষণ পরে আসুন, কারণ কথার একটা ফ্লো চলছে, আমি এটাকে এখন ব্যাহত করতে চাই না। আপনাকে আমি এক্ষুনি নেব না, যদি কেউ আসতে চান তাহলে একটু পরে আসতে পারেন। তো যাই হোক, এই যে কুসাম ইবনে আবু কাবসা কিংবা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাই হোক, সে এই ব্যক্তির বাপের নাম, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, অর্থাৎ তার বাপের নাম আব্দুল্লাহ যদি হয় তাহলে আব্দুল্লাহর বাপের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর সাথে ওয়াহাবের পুত্র আমিনার বিয়ে হয়, এবং সিরাত ইবনে হিশামে লিখেছে যে বনু জুহরা নামে একটা গোত্র ছিল। ওয়াহাব নামে যে ব্যক্তিটা, ওয়াহাব হচ্ছে মোহাম্মদের নানা, কথাটা আপনারা যারা শুনছেন একটু মনে রাখবেন, মোহাম্মদের নানার নাম হচ্ছে ওয়াহাব। তো মোহাম্মদের নানা ওয়াহাব ছিলেন, অর্থাৎ ওয়াহাব ইবনে আব্দু মনাফ ছিলেন, অর্থাৎ ওয়াহাবের বাপের নাম আবার আব্দু মনাফ। ওয়াহাব ছিলেন বনু জুহরা গোত্রের প্রধান, এটা বলা হয়। তার মানে তিনি একজন সম্ভ্রান্ত মানুষ ছিলেন। এখন এগুলো তো ইসলামিক বর্ণনা, এই জন্য আমি আপনাদেরকে কিন্তু বলছি ইসলামিক বর্ণনা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হওয়ার পরে সে বিয়ে নিয়েও কিছু কিছু কথা আছে, সেই কথা, সেগুলো কিছু গল্প আছে, হুজুররা অনেক সময় সেই গল্পগুলো পড়ে, এবং বলা হয় যে বিয়ের পরে সর্বপ্রথম যখন আমিনার সাথে আব্দুল্লাহর রাত্রে বেলা একই বিছানায় শোয়, তার পরপরই আমিনা হচ্ছে প্রেগনেন্ট হয়ে যান। এবং আমিনা যখন প্রেগনেন্ট হয়ে যান, তখন আব্দুল্লাহ যখন বাহিরে আসে, রাত শেষ, দিনের বেলা বাহিরে আসে, তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে, একজন নারী জিজ্ঞাসা করে যে সেই নারী আর কি আব্দুল্লাহকে পছন্দ করতো। সেই নারী বলল যে আব্দুল্লাহ, তোমার শরীরে একটা জ্যোতি, একটা নূর দেখেছিলাম আগে, সেটা কিন্তু এখন নেই। আব্দুল্লাহ বলল যে ঘটনা কি, তুমি আমাকে আগের মতো তো আমাকে দেখে ক্রাশ খাচ্ছ না। আমি বর্তমান সময়ের শব্দ বললাম আর কি, ও সে ক্রাশ খেয়েছে এটা বলছে না, বলছে তুমি আমাকে গতকালকের মতো প্রস্তাব তো দিচ্ছ না, আগে যেরকম তুমি আমাকে প্রস্তাব দিতে, একটু বিয়ের প্রস্তাব কিংবা শোয়ার প্রস্তাব, সেটা দিচ্ছ না কেন? তো রুকাইয়া বলল যে, ওই মেয়েটার নাম আছে রুকাইয়া বলল যে না, গতকালকে তোমার মধ্যে একটা জ্যোতি দেখেছি, একটা নূর দেখেছি, এখন সেই নূর আর তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি। এখানে মোহাম্মদের বাপের চরিত্র নিয়ে একটু সন্দেহ করা যেতে পারে, কারণ বিয়ের পরেও যে ধরুন আমাকে কোনো নারী গতকালকে বিয়ের, মানে ফর এক্সাম্পল বলছি, গতকালকে কোনো নারী আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এবং শুধু বিয়ে না, বলছে যে বিয়ে যদি নাও করো অন্তত আমার সাথে শো, আমি সেটাকে না করে দিলাম, না না, আমি তোমার সাথে শোবো না। একই সাথে গতকালকেই আমার সাথে বিয়ে হলো, হচ্ছে কারো বিয়ে হলো, আমি যদি এটা ধরি, এখন গতকালকে বিয়ে হলো, বাসর রাত হলো, আজকেই আমি যাচ্ছি এবং সে আমার যে গতকালকে আমাকে ওই প্রস্তাবটা দিয়েছে, গতকাল কিংবা পরশু যে আমাকে ওই প্রস্তাব দিয়েছে, তার সাথে দেখা করতে যাচ্ছি, তাকে গিয়ে বলছি কি ঘটনা কি, তুমি দেখি আমার দেখার ক্রাশ খাচ্ছ না, বা তুমি দেখি আমার দিকে হিসেবে রোমান্টিক চোখে তাকাচ্ছ না। তো এতে করে এটা যদি আমি করি এবং এটা যদি আমার ওয়াইফ জানতে পারে, তাহলে আমার কপালে শনি আছে। যাই হোক, এখন
এখন আব্দুল্লাহ সেটা করেছেন। ঠিক আছে, আব্দুল্লাহর প্রশ্ন, আব্দুল্লাহকে আমি অপছন্দ করি তা না। মোহাম্মদের মধ্যে একটা ছেলের বাপ হলেই যে তিনি দোষী তা না, কারণ আমি মানুষকে কার বাবা কার সন্তান এটা দিয়ে বিচার করি না। আমি মোহাম্মদকে বিচার করব তার কর্ম দিয়ে, আর আব্দুল্লাহকে বিচার করব তার কর্ম দিয়ে। তো মোহাম্মদ, বলা হয় যে ইবনে সিরাতে ইবনে ইবনে হিশামে বলছেন, যে বছর আব্রাহা, আমি সেটা আগের লাইভগুলোতেও বলেছি, যে আব্রাহা হাতি অভিযান করে, মানে হাতি নিয়ে মক্কায় রওনা হয় মক্কা ধ্বংস করার জন্য, সেই বছরই মোহাম্মদের জন্ম হয়, এরকম একটা কথা শোনা যায়। মানে অর্থাৎ এটা ইবনে ইসহাক দাবি করেছেন, এবং সেটা লিখেছেন ইবনে হিশাম, ইবনে ইসহাকের বর্ণনা ইবনে হিশাম লিখে। তো আরো কিছু অলৌকিক ঘটনা আছে। এবার অলৌকিক ঘটনা সম্পর্কে আমি কয়েকটা কথা বলি। যেমন মোহাম্মদের মা বলেছিলেন যে মোহাম্মদ যখন তার পেটে, তখন তিনি অলৌকিক অনেক দেখতে পান। এবং আমাদের বর্তমান বিশ্বের অন্যতম লারেলাপ্পা হুজুর হযরত জাকির নায়েক, তিনি সবসময় বলে থাকেন যে অমুক বাইবেলে, বেদে, বাইবেল বিকৃত হয়ে গেছে, বেদ বিকৃত হয়ে গেছে, সবই বিকৃত হয়েছে, কিন্তু এই কিতাবগুলোতে আবার মোহাম্মদের নাম নাকি লেখা আছে। তো এই কিতাব বিকৃত, কিন্তু এর মধ্যে মোহাম্মদের নাম আছে। এটাই হচ্ছে ওনার ইসলাম যে সত্য ধর্ম তার প্রমাণ, যে বাইবেলেও আছে, বেদেও আছে, আরো কোথায় কোথায় যেন মোহাম্মদের নাম উনি খুঁজে পেয়েছে। এখন আমারও মনে হয় যে যদি বর্তমান সময়ে বর্তমান জমানার যদি কেউ নবী থাকে, তাহলে কিন্তু তসলিমা নাসরিন হচ্ছে বর্তমান জামানার নবী। হ্যাঁ, কারণ মানে জাকির নায়কে কাউন্টার দিয়ে থেকে কথাগুলো বলছে, কেননা তসলিমা নাসরিনের কথা কিন্তু কোরআনে আছে, তসলিমার শব্দটা কোরআনে আছে, একাধিকবার আছে। যেমন কোরআনের মধ্যেই মুসলমানরা যারা হুজুর তারা জানবে যে একটা আয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, খেয়াল করে শুনবেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা কোরআনের আয়াত, তাসলিমা কোরআনের আয়াতের অংশ। আর অন্য জায়গায় আছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এবং এই আয়াত থেকে তসলিমা নাসরিন যে একজন মহান নবী, এবং তার হুকুমে যে পৃথিবী চলা উচিত এবং তাকে পরিপূর্ণভাবে আনুগত্য করা উচিত, এই আয়াত থেকে কিন্তু সেটা প্রমাণ হয়। আয়াতের অর্থটা কি দেখি, বলা হচ্ছে যে লা ওয়া রাব্বিকা, সাবধান জেনে নাও, তোমার রবের কসম, তোমার রব বা তোমার প্রভুর শপথ, তারা কখনোই ঈমান আনতে পারবে না যতক্ষণ না তারা তোমাকে পরিপূর্ণভাবে, যতক্ষণ না তোমাকে বিচারক হিসেবে মেনে নেয়। তাদের মধ্যকার যে বিবাদ, সেই বিবাদের ক্ষেত্রে তোমাকেই বিচারক মানতে হবে। অতঃপর বিচারক শুধু মানবে তাই না, তোমাকে যে বিচারক মেনেছে সেই বিষয়ে তাদের মনের মধ্যে কোনো যাতনা থাকতে পারবে না। লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, তুমি যে বিচার করেছো, ওই বিচার নিয়ে কোনো রকম কোনো সন্দেহ, যাতনা, দুঃখ না, ন্যায় বিচার করেনি এমন কোনো প্রশ্ন করা যাবে না, বরং কি, যে তারা সম্পূর্ণরূপে তোমার কাছে ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করবে। তার মানে আমি এটা দিয়ে বোঝাতে পারি যে আসলে আজকে থেকে 1400 বছর আগে কোরআন নামক, মানে কোরআন নামক যে ধর্মগ্রন্থ, সেখানেই বলা হয়েছে যে তোমরা তসলিমা নাসরিনকে বিচারক হিসেবে মেনে নেবে। তসলিমা নামে বাংলাদেশের সেই যে নারী হিউম্যানিস্ট লেখক, তাকে তোমরা বিচারক হিসেবে মেনে নেবে। শুধু তাই না, সম্পূর্ণরূপে মন থেকে তাকে মেনে নেবে। যদি এটা করতে পারো, তবেই তোমরা সত্যিকার অর্থে মুমিন হতে পারবা। সুতরাং আমি বাংলাদেশের মুমিনদেরকেও বলবো, যদি সত্যিই আপনারা মুমিন হতে চান, আল্লাহওয়ালা হতে চান, তাহলে তসলিমা নাসরিনকে নবী হিসেবে মেনে নেন, তিনিই শেষ জামানার নবী। যাই হোক, এটা আমি মজা করলাম, ফান করলাম। আবার কেউ এটাকে সিরিয়াস নিয়ে না, কেউ অনেকে আছে কেউ মানে বলদ এবং যাই হোক এই টাইপের থাকেন। কিন্তু একটা কথা, আরো একটা কথা কিন্তু মজা করে বলতে পারি, কোন একজন ব্যক্তির জন্মের ওই সময়কার অনেকগুলো ঘটনাকে যে আপনি ওই ব্যক্তির আগমনের কথা বলেন, তাহলে কিন্তু আমি আব্দুল্লাহ মাসুদ একজন বিশিষ্ট নবী। কেননা আমি দেখি যে আমার জন্মের খুব কাছাকাছি সময়, মানে জন্মের আগে এবং জন্মের খুব কাছাকাছি সময়ে, জন্মের পর অনেকগুলো কিন্তু বিশ্বের ভয়ঙ্করতম ঘটনা ঘটেছে, যেটা কিন্তু আগে কখনো এরকম বড় বড় ঘটনা ঘটেনি। কি কি দেখি, আমি দেখাই যে আমারও কিন্তু ইরহাসত আছে, কারণ আমিও নবী। আমার জন্মের কয়েক বছর আগেই বড় একটা যুদ্ধে আফগানিস্তানের কাছে সোভিয়েত ইউনিয়নের পরাজয় হয়। এটা কিন্তু পৃথিবী, মানে বিশ্ব কাঁপানো ঘটনা। আমার জন্মের কয়েক বছর আগে ইরানে ইসলামিক বিপ্লব হয়। তারপরে হচ্ছে আমি দেখি আমার জন্মের কয়েক বছর পরে সোভিয়েত ইউনিয়ন নামক যে বিশ্বের বৃহত্তম রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে ভাঙন ধরে। যদিও সেটা এখনো বড় রাষ্ট্র, পৃথিবীর 1 নাম্বার মানে বড় রাষ্ট্র, কিন্তু সেটা রাষ্ট্রের ভাঙন ধরে এবং সেখান থেকে প্রায় 15টা দেশ স্বাধীন হয়ে যায়। এবং আমার জন্মের সময়, মানে পৃথিবী কাঁপানো আরো যে ঘটনা, যে আমি তো 90s কিড, বাংলা একটা কথা বলে যে 90s কিড, যারা 90s এর সময়ে যারা ছোট ছিল, আমি হচ্ছে 90s কিড, অর্থাৎ 1990 সাল থেকে 2000 সাল পর্যন্ত আমি শিশু ছিলাম। তো শিশু বা কিশোর, শিশু এবং কিশোর সেরকম। ওই সময় হচ্ছে বাংলাদেশে এবং ভারতের শিল্পে, সংস্কৃতিতে এবং সিনেমায় সবচেয়ে বেশি অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে। অর্থাৎ 90s এর যে সিনেমাগুলো, সেই সিনেমাগুলো যেমন আজকের দিন পর্যন্ত এভারগ্রিন, এবং সেই সময়কার যে গান, সেটা এখনো এভারগ্রিন। সে গান আজকে থেকে 1000 বছর পরেও মানুষের মধ্যে এরকমই জনপ্রিয় থাকবে বলে আমি ধারণা করি, বা আমার এরকম মনে হয়। অর্থাৎ 90s এর গান, সেই মানে বলিউডের গান বলি, বাংলাদেশের ঢালিউডের গান বলি, ব্যান্ডের গান বলি, তারপরে বাংলাদেশের মানে পপ গান বলি বা ফোক গান বলি, যেটাই বলি, 90s এর সময় কিন্তু এটা একটা চরম উন্নতির সময়। হ্যাঁ, আরো একটা সময় উন্নতি হয়েছে 50s এর পরে গিয়ে, বা এই 40s এর সময়ও, বা আপনার দেশ যখন স্বাধীন ছিল না, ব্রিটিশের আন্ডারে ছিল, তখনও কিন্তু উন্নতি হয়েছে। অর্থাৎ 1940, 50, 60 এর দশকেও আব্বাস উদ্দিন, আব্দুল আলিম এবং ভারতের অসংখ্য
অসংখ্য সঙ্গীত শিল্পীদের অনেক সঙ্গীতের ব্যাপার আছে, উন্নতি ছিল, মানে মাঝে একটা ভাটার সময় ছিল, আবার 90s এর সময় কিন্তু সেটার একটা উন্নতির দিকে গেছে। তার মানে তারপরে আপনার বাবাও হ্যাঁ বলুন। তার মানে আপনার বাবাও নবী হতে পারে। ও হ্যাঁ, হ্যাঁ, কারণ উনিও নবী হওয়ার যোগ্যতা, মানে নবীর বাবা হিসেবে হোক বা যাই হোক, ওনাকেও নবী হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত মুমিনদের অন্তত। আচ্ছা, আমি এবার চলে যাই আমার ওই বিষয়টায়, যে এরপরে আমি দেখলাম আজকে থেকে 40 বছর আগের বাংলাদেশ যদি কল্পনা করি, তো তখন কি ছিল, তখন টিভি ছিল, রঙিন টিভি খুব কম ছিল, সাদা কালো টিভি ছিল, কোনো কোনো জায়গায় রঙিন টিভিও ছিল, ছিল না তা না, ছিল, তখন রঙিন টিভি অলরেডি এসে গেছে বাজারে যতটুকু আমার জানা আছে। তারপরে আমরা টেলিফোন দেখতাম, কিন্তু মোবাইলে আজকে যেরকম এই যে লাইভ করছি, আমি একটা একটা দেশে আছি, আমার সাথে বাংলাদেশি আছেন, তিনি আছেন আরেকটা দেশে, দুইজন দুই দেশ থেকে কথা বলছি, এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে, শুধুমাত্র বাংলাদেশ থেকে না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বা পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো ব্যক্তি চাইলেই আমাদের লাইভটা দেখতে পারে। হয়তো উত্তর কোরিয়া থেকে দেখা সম্ভব না, যে দেশে ইউটিউব নিষিদ্ধ সেখান থেকে সম্ভব না, কিন্তু অন্য দেশ থেকে দেখা সম্ভব। তাহলে আমি দেখলাম যে আমার শৈশবের পর থেকে, মানে আমার কিশোর বয়সের পর থেকে না, প্রযুক্তির একটা অভাবনীয় উন্নতি, বিশেষ করে আমি যখন যৌবনের প্রথম সময়টা, ওই সময় অভাবনীয় উন্নতি দেখতে পাচ্ছি। মানুষের হাতে মোবাইল নামক একটা আশ্চর্য যন্ত্র চলে এসেছে, কোনো তার নেই, কিছু না, মানুষ কথা বলছে। এর কিছুদিন পরে দেখি এটা আবার ছবিও তোলা যায়, তার কিছুদিন পরে শুনি এর মধ্যে ইন্টারনেট চালানো যায়, তারপরে শুনি যে সে ছবি পাঠানোও যায়, এমএমএস করা যায়, হ্যাঁ, তা এসএমএস তো করা যায় সাথে এমএমএস, তারপরে এরকম করতে করতে একটা পর্যায়ে দেখি ভিডিও কল করা যায়। আশ্চর্য বিষয়, বাংলাদেশে 2009 সালে যখন আপনার দিন বদলের সনদ নিয়ে একটা দল ক্ষমতায় আসে, তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলাদেশকে তারা 3G উপহার দেবে, বাংলাদেশের ইন্টারনেটকে 3G-তে নিয়ে দেবে। 3G একটা মানুষের মধ্যে এক ধরনের কি বলে ক্রেজ ছিল, হ্যাঁ, ইমোশন ছিল, বা এক ধরনের কি বলা যায়, মানুষ পাগল হয়েছিল কবে 3G আসবে। 3G আসলো, এখন সে 3G না, এখন 5G সেই বাংলাদেশে, সারা বিশ্ব জুড়ে 5G চলে আসছে, অনেক কোনো কোনো দেশে তো 6G-ও চলে এসছে বলে শুনেছি আমি। এই যে প্রযুক্তির অভাবনীয় উন্নতি, এবং এই উন্নতির ফলে মানে বিভিন্ন রকমের ইলেকট্রনিক ডিভাইস তৈরি হলো। আজকে থেকে আমি 50 বছর আগের পৃথিবীতে যাই, সেখানে দেখা যাবে যে নিউ ইয়র্কের এয়ারপোর্টে, নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে, কিংবা লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে, কিংবা সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ এয়ারপোর্টে, যদি এই সমস্ত এয়ারপোর্টের দিকে তাকাই, কল্পনা করি, তাহলে দেখা যাবে সেখানে কিছু ডিভাইস ছিল যেটা দিয়ে ব্যক্তিদেরকে স্ক্যান করে তারপরে প্লেনে উঠতে দেওয়া হতো। এখন দেখা যাবে যে অনেক ডিভাইস এখন এমনও হয়েছে যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ি যদি ওভার স্পিডে যায়, সেই গাড়ির ছবি তুলে সেটা তাৎক্ষণিক ট্রাফিক কন্ট্রোল রুমে চলে যাচ্ছে, যে ওই গাড়িটা এতটা সময় এরকম বেশি স্পিডে গেছে। এই যে প্রযুক্তির অভাবনীয় উন্নতি, সেটা কিন্তু আমার জন্মের পরেই হয়েছে, এবং বলা যায় আমার জন্মের কারণেই হয়েছে। আমি যদি জন্মগ্রহণ না করতাম, যেমন হুজুররা বলে না, যদি নবীজি জন্মগ্রহণ না করতেন তাহলে পৃথিবীর সৃষ্টি হতো না। আমার মনে হয় আমি মুফতি মাসুদ যদি জন্মগ্রহণ না করতাম, তাহলে পৃথিবীতে বিজ্ঞানের সৃষ্টি হতো না। আমার সৌজন্যেই হয়তো বিজ্ঞানের সৃষ্টি হয়েছে। সুতরাং আপনারা মুমিনরা যারা মোহাম্মদকে নবী হিসেবে মানেন, তারা আমাকেও নবী হিসেবে মেনে নিলে খারাপ হবে না। আচ্ছা, এবার চোখের ভিতরে অনেক চেঞ্জ আসছে, আলট্রাভায়োলেট রে বেড়ে গেছে, তারপর অনেক প্রাণী ইনস্টিংক্ট হয়ে গেছে, অনেক প্রাণী অনেক গাছ নাই আগে, তো জন্ম হওয়ার পরে তো এরকম অনেক চেঞ্জেস আসছে। তারপরে আবার আপনি তো আদমের বংশধর সবাই। এই যে আপনি যেগুলো বলছেন নেগেটিভ কথাবার্তা, মানে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়ে গেছে, তাহলে এটা দিয়ে কি আপনি আমার নবুয়তি খারিজ করে দিতে চাচ্ছেন? না, কারণ হচ্ছে মোহাম্মদ জন্ম হওয়ার আগেও তো আগুন নিভে গেছিল, মানে একটা হ্যাঁ। কুফা হওয়ার আগে, আমরা সিনেমা কুফা হওয়ার আগে আগুন নিভে যায়, যে ইবলিশ আসছে বা ডেভিল আসছে, আগুন নিভে গেছিল ওই ভয়টা, যে তারপরে হচ্ছে ডেভিল অন্ধকারকে বের করে। মানে মোহাম্মদের ব্যাপারটাও তো একটু, আমরা যখন এই স্টোরি গুলো শুনি আমাদের চোখে এরকম জিনিস আসে, আর ডেভিল রূপে একটা বাচ্চা আসে। এরপর দেখেন, মোহাম্মদের জন্মের সময়ে ওই বছর যখন মানুষ অলৌকিক কিছু দেখে বা বিস্ময়কর কিছু দেখে, তখন কিন্তু সেটা ইতিহাসে লিপিবদ্ধ থাকে। আমরা ইসলামিক রেফারেন্স ছাড়া অমুসলিমদের কোন সূত্রে, অমুসলিম কবি অনেক ছিল তখন, এবং অমুসলিমদের লেখা অনেকগুলো কবিতা কিন্তু এখনো পর্যন্ত সুরক্ষিত আছে, যদিও মুসলমানরা সব কবিতা প্রায় ধ্বংস করে দিয়েছে, কিন্তু তবু এখনো কিছু আছে। সেই অমুসলিমদের লেখা কবিতাগুলো, বা আমি যদি দেখি মোহাম্মদের আগে যে আরবের শ্রেষ্ঠ কবি ছিল, যদিও মোহাম্মদ মোটেই কবি ছিলেন না, কিছু কিছু ছন্দ মেলানোর চেষ্টা করেছে পুঁথির মতো করে কোরআনে, তো মোহাম্মদের আগে যে ভালো একজন কবি ছিলেন ইমরুল কায়েস বা অন্যান্য কবিরা ছিলেন, ওই সময় কিন্তু অলৌকিক কিছু ওই তাদের লেখায় পাওয়া যায় না। তারা কিন্তু কেউ বলেনি যে হঠাৎ করে 570 খ্রিস্টাব্দে কিংবা 565 খ্রিস্টাব্দে কিংবা 567 খ্রিস্টাব্দে, হ্যাঁ, হঠাৎ করেই দেখলাম এই জিনিসটা ঘটলো, এটা তো আগে কখনো ঘটেনি। এমনকি মোহাম্মদের জীবদ্দশায় মোহাম্মদ যখন চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন বলে দাবি করা হয়, সেই ঘটনাও কিন্তু পৃথিবীর কোনো অমুসলিম দেখেনি। ইনফ্যাক্ট কোনো মুসলমানও দেখেছে যে আমি দেখলাম চাঁদ 2 ভাগ হয়ে গেল, এরকম বর্ণনা কি কেউ দেখাতে পারবে? যাই হোক, এবার এবং সেটা যদি একজন খবর ওয়াহিদ হতে পারবে না, সেটা সেই হাদিসটা হতে হবে মুতাওয়াতির। মুতাওয়াতির মানে হচ্ছে যে হাদিস অনেকের সূত্রে বর্ণিত, অনেক সাহাবীরা বলবে, কারণ মোহাম্মদ যখন চাঁদ দ্বিখণ্ডিত করেছে বলে দাবি করা হয়, সে সময় সাহাবীদের সংখ্যা খুব কম ছিল না, একেবারে খুবই কম ছিল, সেরকম ছিল না। যাই হোক, তো মোহাম্মদের জন্মটা কিন্তু হয়ে গেল। বাংলাদেশে শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি চাঁদ দ্বিখণ্ডিত, এটা কত সালের বলছিল? এটা
এটা এই মোহাম্মদ মক্কায় থাকতেই করেছিলেন বলে দাবি করা হয়। আমি আবার বলছি দাবি করা হয়, কারণ সূরাটা হচ্ছে মক্কি সূরা, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, ওই সূরা, ওই এর প্রেক্ষিতে নাজিল হয়। কিন্তু না, এটা মক্কি সূরা, মানে মক্কার সূরা। মক্কার ঠিক শেষের দিকে না, মাঝামাঝি সময় মনে হচ্ছে, মাঝামাঝি সময় এটা নাজিল হয়েছে। সরি, আমি যদি ভুল বলি, তাকে বের করে দেওয়ার পরে সে মদিনাতে ছিল। হ্যাঁ, বের করে দেওয়ার পরে মদিনায় ছিল। তারপরে আবার যখন মক্কায় ফেরত এসে তখন তারপরে হচ্ছে সে বলছে যে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, সরি, আপনি কি বলেন, মানে মদিনায় মক্কায় যখন ছিল তখন এই এই আয়াত এই সূরা নাজিল হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে মদিনা মদিনা থেকে যখন আবার ফেরত গেছে মক্কায়, তখনকার টাইম না, তখনকার কাহিনী না। মদিনা থেকে মক্কায় যখন ফেরত গেছে, মক্কা দখল করেছে, তখন না, বরং এটা ইসলামের প্রথম দিকেরই, মোহাম্মদ যখন মক্কায় ছিল, মদিনায় হিজরত করেনি, তখনকার ঘটনা। খুব সম্ভবত আপনার মোহাম্মদ যখন ইয়ে মোহাম্মদ যখন নবী হয়েছে, তার হয়তো কয়েক বছরের পরের ঘটনা, কয়েক বছর, ঠিক কত বছর জানি না, তার 7-8 বছর পরে হতে পারে, বা 5-6 বছর পরে হতে পারে, এই টাইপের কিছু হবে। তো যাই হোক, মোহাম্মদ কিন্তু জন্মগ্রহণ করে ফেললো, খুব সুন্দর একটা শিশুটা জন্মের পরে একটু কান্নাকাটি করলো, হতে পারে একটু অন্য শিশুরা যেভাবে একটু চিৎকার করে কাঁদে জন্মের পরে, সেও হয়তো সেভাবে কেঁদেছে। তারপরে মোহাম্মদের জন্মের সংবাদ দেয়া হলো ইয়ের কাছে, মোহাম্মদ দাদার কাছে। দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। এখানে ভারতীয় দর্শক যারা আছে তাদের জন্য বলে, দাদা বলতে আমরা সাধারণত বোঝাই গ্র্যান্ডফাদার। তো আব্দুল মুত্তালিবকে খবর পাঠানো হলো যে আপনার তো নাতি হয়েছে, দেখে যান। তো আব্দুল মুত্তালিব এসে নাতিকে দেখলো, যে তার কি বলে, ছেলের বউ, ছেলে কিন্তু জীবিত নেই, সাথে বলে দিই, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিন্তু তখন জীবিত নেই, তিনি মারা গেছেন। এবার বিধবা স্ত্রী আছে, ছেলের বিধবা স্ত্রী আছে, সেই স্ত্রীর নাম হচ্ছে আমিনার একটা ছেলে হয়েছে। আব্দুল মুত্তালিব দেখতে এলেন, এবং আমিনা তখন ওই ছেলের ঘটনাগুলো জানালেন তার শ্বশুরকে। আমিনার শ্বশুরের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, তাকে জানালেন যে এই ছেলে তো একটু অন্যরকম ছেলে, এরকম কিছু হয়তো বলেছে, যে এই ছেলেটা জন্ম যখন পেটে ছিল তখন আমি এটা ওটা দেখেছি। তারপরে আব্দুল মুত্তালিব নাতি হয়েছে খুশিতে নাতিকে নিয়ে কাবা ঘরে গেলেন। কাবা ঘরে যে সমস্ত মূর্তি ছিল, দেবদেবী ছিল, মূর্তিদের আশীর্বাদ দিলেন নাতিকে। তো তাহলে আমরা দেখতে পাই যে ইসলামের যে প্রথম যে নবী বা পয়গম্বর মোহাম্মদ, তিনি কিন্তু মূর্তিদের, মানে মক্কার বিভিন্ন পৌত্তলিকদের মূর্তি, সেই মূর্তির আশীর্বাদ ধন্য তিনি। তারপর সেখানে গিয়ে মূর্তির আশীর্বাদ তিনি দিলেন, কারণ আব্দুল মুত্তালিব পৌত্তলিক ছিলেন। তিনি ওখানে গিয়ে যে এক কথা নিশ্চয়ই বলেন যে আমি এক আল্লাহ, যার সাথে কারো কোনো শরিক নাই, কোনো অংশীদার নাই, তার কাছে আমি অর্পণ করলাম, এরকম বলার কথা না। তারপরে আব্দুল মুত্তালিবকে এরপর আব্দুল মুত্তালিব এই শিশুকে দুধ পান করানো যায় কার কাছ থেকে, সেজন্য দুধমা খোঁজা শুরু করলেন। এবার কথা হচ্ছে দুধমা কেন খুঁজতে হয়েছে, যেটা আমি আগের লাইভেও বলেছি, আজকে সেটা হয়তো রিপিট হবে বলে অনেকে একটু মন খারাপ করতে পারেন, কিন্তু আজকে আমি আরেকটু বিষয়টা নিয়ে প্রিসাইজলি আলোচনা করব। দুধমার কেন দরকার হলো, তো সিরাতে ইবনে হিসাবে দুধমা কেন দরকার সেটা নিয়ে কিন্তু ভালো করে তেমন কিছু লেখেনি, কিন্তু এর হাসিয়া বা টিকার মধ্যে, মানে মেইন বইতে লেখা, মেইন অংশে লেখা নেই, টিকার মধ্যে লেখা হয়েছে, বা হাসিয়া, আরবিতে বলে হাসিয়া, সেখানে লেখা হয়েছে যে তৎকালীন আরবের অভিজাত পরিবারের দুধমায়ের কাছে শিশু সন্তানকে লালন পালনের দায়িত্ব অর্পণের যে প্রথা চালু ছিল, তার পেছনে ঐতিহাসিকগণ একাধিক কারণ বর্ণনা করেছেন। প্রথমত, এতে স্ত্রীগণ তাদের স্বামীদের জন্য অধিকতর নিবেদিত হতে পারত। আচ্ছা, এবার আমার সাথে তো আছেন, বাংলাদেশি আছেন, আপনার কি মনে হয় এই যে প্রথম যে কারণ বলা হলো, মানে যে কারণে শিশুদেরকে হ্যাঁ, তাহলে আমি না কার কাছে নিবেদিত হওয়ার, মানে বাচ্চা, আপনি ভাবুন, এত নিষ্ঠুর মানুষ কবে ছিল, আমার তো বুঝে আসলো না। মানে একটা মানুষের সন্তান হয়েছে, এবার যাতে ওই স্ত্রী এবং স্বামী, মানে হাজবেন্ড এবং ওয়াইফ অনেক বেশি একজনের সাথে আরেক বেশি ইন্টিমেসি বেশি থাকে, এবং তারা যে ব্যাপারগুলো থাকে হাজবেন্ড ওয়াইফের, সেগুলো ভালো মতো করতে পারে, বাচ্চা যাতে ডিস্টার্ব না দেয়, সেজন্য বাচ্চাদেরকে এভাবে ধরে ধরে অচেনা নারীর হাতে তুলে দেয়া, এরকম নিষ্ঠুর, হ্যাঁ, এরকম নিষ্ঠুর সমাজ কবে ছিল? আচ্ছা, বুঝলাম এরকম নিষ্ঠুর সমাজ তখন ছিল। হ্যাঁ, আমি ধরলাম যে এরকম নিষ্ঠুর সমাজ ছিল। তাহলে মোহাম্মদের মা আমিনা কার সাথে রাতের বেলা শোয়ার জন্য তার বাচ্চাকে দিয়ে দিলেন অন্যের হাতে? লিখেছে স্বামীদের জন্য অধিকতর নিবেদিত হতে পারত। তাহলে মোহাম্মদের মা, ভাই, মোহাম্মদের বাপের সাথে করবে কেমনে? উনি কার সাথে নিবেদিত হতে চাইতো? আচ্ছা, তারপরে হচ্ছে বলা, এখানে এর পক্ষে কিছু যুক্তি দেখানোর চেষ্টা করেছে, বা কিছু কিছু কথা বলেছে, যে তৎকালীন সময় নাকি আরবের নিয়ম ছিল যে গ্রামের লোকেরা শুদ্ধ ভাষায় কথা বলতো বেশি। তা আজকে থেকে 1400 বছর আগের মানুষেরা এত শুদ্ধ ভাষা নিয়ে কনসার্ন ছিল, মানে এত কনসার্ন ছিল যে শুদ্ধ ভাষার জন্য গ্রামে পাঠায়। মানে আমি যদি ধরি আজকে থেকে 1400 বছর আগের কলকাতা শহরের কোনো বাসিন্দা, আমি 1400 বছর না, 100 বছর আগের কথাই ধরি, আজকে থেকে 100 বছর আগের কলকাতার কোনো জমিদার
জমিদার বংশের ছেলে, ওই ছেলেটাকে আমি যদি ধরি যে মানে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় কিংবা মেদিনীপুর জেলায় কিংবা আপনার বাঁকুড়া জেলায় এরকম কোন জায়গায় সেই শিশুটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে অচেনা জমিদার, অচেনা একজন নারীর কাছে, জমিদার বা একজন কলকাতার অভিজাত মানুষ অচেনা একজন নারীর কাছে বাচ্চা এভাবে তুলে দিচ্ছে। কেন? সেখানে গেলে বাচ্চা শুদ্ধ ভাষায় কথা বলবে। তার মানে কলকাতার চেয়ে শুদ্ধ ভাষা কি মেদিনীপুরে বা হুগলিতে বা বাঁকুড়ায় ছিল? একইভাবে আজকে থেকে 100 বছর আগের ঢাকার একটা নবাব ফ্যামিলি বা একটা অভিজাত ফ্যামিলির একটা ছেলেকে বা মেয়েকে কি করা হলো, দিনাজপুরের একটা অজপাড়া গায়ের কোন একজন নারীর কাছে কিংবা আপনার বরগুনার কোন একজন নারীর কাছে কিংবা সিলেটের কোন একজন নারীর কাছে কিংবা চট্টগ্রামের কোন একজন নারীর কাছে কিংবা আপনার কি বলা যায় আর কোন জেলা চাঁপাইনবাবগঞ্জের কোন একজন নারীর কাছে তুলে দেওয়া হলো যে বাচ্চাটাকে তুমি শুদ্ধ ভাষা শেখাও গ্রামে নিয়ে গিয়ে। তো গ্রামে কি শুদ্ধ ভাষা বেশি ছিল? তো এই যে মানুষ যে যুক্তিগুলো দেখায়, আমি শুধু বলছি এগুলো একটু ভাববেন আপনারা, আপনাদের ভাবার খুব দরকার এবং প্রশ্ন করার খুব দরকার। তো এই দুটো যুক্তি ছাড়া অন্য কোনো যুক্তি কিন্তু পাওয়া যায় না। এরপরে এই যে গ্রামে গিয়ে আমি যদি মুসলমানদের কাছে শুনতে চাই, যে মুসলমানদেরকে জিজ্ঞাসা করি যে মোহাম্মদের সময়কার আর যত সমাজের ব্যক্তিবর্গ যাদের নাম আমরা চিনি, এর মধ্যে যাদের নাম চিনি একটু নামগুলো আমি বলি, আপনারা যারা মুসলমানরা চেনেন, আবুল হাকামকে আপনারা আবু জাহেল নামে বলে থাকেন মুসলমানরা, তারপরে আবুল আহাব, উতবা, সাইবা, এরপরে হচ্ছে আপনার আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ কার নাম, আবু সুফিয়ান। তারপরে মোহাম্মদের সাহাবীদের কথা যদি বলি, আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান, ওমর, আলী, আবু বকর, হামজা, এরকম এরকম যাদের কথা যদি বলি, আপনারা একটু আমাকে মুসলমানরা আমাকে একটু উপকৃত করবেন যে অন্য কারো সম্পর্কে এরকম বর্ণনা কি আপনারা দেখাতে পারবেন যে অন্য অন্তত 50 জন সাহাবীর অথবা 10 জন সাহাবীর কিংবা 10 জন পৌত্তলিকের, আবুল আহাব, আবুল হাকাম, উতবা, সাইবা কিংবা অন্য কেউ, কিংবা উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি কিংবা ওয়ালিদ ইবনে মুগিরা, এরকম কোন ব্যক্তিদেরকে একটু দেখাতে পারবেন যে তাদেরকে তাদের শৈশবকালে দূরবর্তী গ্রামের কোন নারীর কাছে তুলে দেওয়া হয়েছিল শুদ্ধ ভাষা শেখানোর জন্য এবং হচ্ছে হাজবেন্ড ওয়াইফ যাতে একটু ঘনিষ্ঠ হতে পারে সেজন্য। আবু সুফিয়ানের একটা ছেলে ছিল, ছেলের নাম হচ্ছে মুয়াবিয়া। মুসলমানরা নিশ্চয়ই মুয়াবিয়া নামের সাথে পরিচিত, কারণ মুয়াবিয়ার ছেলে এজিদ যে মোহাম্মদের নাতিদেরকে হত্যা করেছিল, সে আবু সুফিয়ান কিন্তু সাহাবী। সুতরাং আবু সুফিয়ানের নাম বললে মুসলমানরা কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলা উচিত। তা আমি এখন জানতে মন চাই যে আবু সুফিয়ান একজন মক্কার কিন্তু কুরাইশদের নেতা ছিলেন। হ্যাঁ, কারণ যখন মোহাম্মদের সাথে প্রথম যুদ্ধে কুরাইশদের নেতা ছিল আবুল হাকাম মারা গেল বদর যুদ্ধে। এরপরের যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দিল আবু সুফিয়ান। এবার আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়াকে কোন গ্রামে পাঠানো হয়েছিল দুধ পান করানোর জন্য, দয়া করে আপনারা কি মুসলমানরা আমাকে বলবেন? কিংবা মুয়াবিয়ার বোন, তার নাম হচ্ছে উম্মে হাবিবা, যে মোহাম্মদের স্ত্রী উম্মে হাবিবা, যে হচ্ছে আবু সুফিয়ানের মেয়ে এবং মুয়াবিয়ার বোন। আপনারা কি দয়া করে আমাকে একটু জানাবেন যে উম্মে হাবিবাকে ঠিক কোথায় পাঠানো হয়েছিল দুধ পান করানোর জন্য? উম্মে হাবিবাকে কোন দুধ মায়ের কাছে অর্পণ করা হয়েছিল? তাহলে আব্দুল মুত্তালিব এবং মোহাম্মদের বাপই নাই, মোহাম্মদের মা কার সাথে রাতের বেলা ঘনিষ্ঠ হবে সেজন্য সন্তানকে দূরে সরিয়ে দিতে চাইলো? এগুলো কিন্তু বড় বড় প্রশ্ন। এই যে রওজুল উনুফ, হ্যাঁ বলেন। আচ্ছা আমি একটু বলি, রওজুল উনুফ এবং শরহে মাওয়াহিব নামে দুটো গ্রন্থের রেফারেন্স দেওয়া হয়েছে, যে এই গ্রন্থে এই ঘটনাটা মানে এই কারণ লেখা আছে, তৎকালীন সময়ের আরবের লোকেরা বাচ্চাদেরকে দূরে কোথাও পাঠিয়ে দিত, অচেনা নারীর হাতে তুলে দিত, এর কারণ এটা লেখা হয়েছে। হায় রে কারণ। এবার আমি যাই, আচ্ছা আপনার প্রশ্ন করুন, পরে আমি বলবো। আচ্ছা, কুরাইশ তাদের ওরা জায়গাটার মধ্যে যে কুরাইশ ট্রাইবটা ছিল, ক্ল্যান ছিল, ওদের আলাদা আলাদা ভাগ ছিল। এই আলাদা আলাদা ভাগের মধ্যে সবচেয়ে রিচ আর সবচেয়ে রয়্যাল মানে মেইন যে ছিল, সে তাদের নাম ছিল বানু মাইয়া, যার লিডার ছিল আবু সুফিয়ান। আচ্ছা, তো তার মেয়ে ছিল হচ্ছে মডার্ন ডে ইথিওপিয়া একটা জায়গা আছে, ওই জায়গাটা মানে ওই জায়গাটার আগে নাম ছিল না, মনে নেই। ওই জায়গাটার মধ্যে হাবশা। তো ওই জায়গাটার মধ্যে আবু সুফিয়ানের মেয়ের জামাই ওই জায়গায় চলে গেছিল। এখানে মুসলিমদের কি বলে, আচ্ছা যাই হোক, ওইখানে ছিল। তো ওইটা তার হাজবেন্ড ক্রিশ্চিয়ানিটি নিছিল, তারপরে হচ্ছে যে এসে মারা গেছে সামহাও। তারপর হচ্ছে সেখান থেকে মোহাম্মদ হচ্ছে তাকে বিয়ে করে নিয়ে আসছে। তারপর মানে মোহাম্মদ যায় নাই ওইখানে তাকে বিয়ে পড়াইছে, তারপরে সেগুলো আসছে, তাকে নিয়ে আসছে। তারপরে হচ্ছে আবু সুফিয়ানকে ক্যাপচার করছে, মানে তার মেয়েকে মোস্ট প্রবাবলি জিম্মি করে তারপরে সে ক্যাপচার করে। আচ্ছা, এটা আমার বলার, যাই হোক, যেটা বলতেছিলাম যে ওনারা ছিল সবচেয়ে রয়্যাল ফ্যামিলি এবং পুরো টাইম হচ্ছে মোহাম্মদের এগেনস্ট ইসলাম ধর্ম করতেছিল না, এবং যত অনেকগুলো ওয়ার তার এগেনস্টে গিয়েছে, তারপর লাস্টে আর বানু হাশিম ছিল হচ্ছে মোহাম্মদের প্ল্যান, যেটা হচ্ছে ওই যে তার যে নামটা বলছিলেন ইবনে আবি কাবসা, হচ্ছে তার বাবাকে তুসাম ইবনে আবি কাবসা, মানে হচ্ছে ভেড়া বা পাঠা পালক আর এরকম টাইপের তার নামটা মনে হয় মিল। মানে এটা হচ্ছে আরবের ওই যে কি যারা তাকে পছন্দ করতেছিল না, তারা হচ্ছে তাকে টিটকারি দিয়ে বলতো এই নামটা বলে ডাকতো, কিছু না, তাকে সবাই এর উপরে ডাকতো এই নাম। না সেটা হচ্ছে রাইনা বলে ডাকতো, কোরআনেও আছে। মানে ইয়েরা যারা মোহাম্মদকে পছন্দ করতো না তারা মোহাম্মদকে বলতো রাইনা, কোরআনে আয়াত
আয়াত নাজিল করেছে মুহাম্মদের আল্লাহ যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। তো রাঈনা মানে হচ্ছে যে আমাদের, এক অর্থে আসে যে আমাদের দিকে লক্ষ্য করুন বা খেয়াল করুন, আরেকটা অর্থে আসে যে তুমি হচ্ছে আমাদের উটের রাখাল বা আমাদের রাখাল, এই দুই অর্থেই আসে। হ্যাঁ, তো মোহাম্মদ ভেড়া পালতো টাকার বিনিময়ে, সেটা কিন্তু মোহাম্মদ নিজেও বলেছেন এবং এটা এই সিরাতে ইবনে হিশাম গ্রন্থেই লেখা আছে। মোহাম্মদ পারিশ্রমিক বা অর্থের বিনিময়ে, অর্থ বলতে নগদ মুদ্রা সেটা কিনা তা নিয়ে কথা আছে, তার সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু মোট কথা কোনো কিছুর বিনিময়ে তিনি কিন্তু উটের রাখাল হিসেবে ছিলেন, তা রাখাল মোহাম্মদও বলা যায়। এটা হচ্ছে আর হচ্ছে যে বানভাসী এই ক্ল্যানটা তো মানে একটা সাধারণ ক্ল্যান ছিল। এই কুরাইশ ক্ল্যানের মধ্যে একটা স্ট্র্যান্ড যেগুলো ছিল, ওয়ান অফ দ্য স্ট্র্যান্ড ছিল হচ্ছে বানভাসী। তো সে কুরাইশ বংশের সবার সাথে জ্ঞান করছে, আর সব ধ্বংস করে পলিথিজম বিয়ে করে সে হচ্ছে একজনকে ওয়ার্শিপ হবে। তো উনি যেভাবে বলছে যে এব্রাহামের প্রথম বিয়ে থেকে আইজাক আস্তে 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 তার পর্যন্ত আসে, তার গোত্রে কুরাইশের গোত্রের ফার্স্ট মানে আদনান নামের কাউকে পাওয়া যায়। ওইখান থেকে যদি আসে স্ট্র্যান্ড, তাহলে তো ফার্স্ট রাইট পাবে হচ্ছে আবু সুফিয়ানের, তো আর সে পাবে না, কারণ মেইন তো লিডছে হচ্ছে আবু সুফিয়ান। সে তার হিস্ট্রি, তার মানে আমরা যেটা দেখেছি যে হচ্ছে মেইন ক্যারেক্টার থাকে, সে হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। লঙ্গার টাইম হচ্ছে রাজত্ব, আবু সুফিয়ানের রাজত্বের টাইমটা কিন্তু অনেক সিভিলাইজড টাইম ছিল। তারপর হচ্ছে কিন্তু মোহাম্মদ যে টাইমটা সে রাজত্ব করে বলে নবুয়তের পর থেকে, পুরো টাইম সে জ্ঞান জামনি করতে করতে তার কিন্তু কোনো শান্তির টাইম ছিল। সে বিয়ে করছে, জেনোসাইড করছে, তারপর লাস্টে অসুস্থ হয়ে মারা গেল। মানে অশান্তি আর কোনো একটা গ্লোরিফাই হয় না, রাষ্ট্র কোনো কিছু চলে সাকসেসফুল। আচ্ছা যাই হোক। আচ্ছা, এবার আপনি আরেকটা জিনিস এখানে প্রশ্ন তৈরি হয়, সেটা সেই প্রশ্নটা করার আগে আমি একটা ঘটনা বলি সিরাত ইবনে হিশাম থেকে। যে হালিমা যখন মোহাম্মদকে নিয়ে গেল, হালিমা কেন নিয়েছে সে কারণটা তো আমি জানি না, কিন্তু যে কারণ বলা হয়েছে সেটাকে আমি অস্বীকার করলাম। যে একটা হচ্ছে যে হাজবেন্ডের সাথে ঘনিষ্ঠ হতে চাই, তো মোহাম্মদের মা কার সাথে ঘনিষ্ঠ হতে চাইবে সেটা তো আমি জানি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে বা শুদ্ধ ভাষা, তো মক্কার ভাষা কি অশুদ্ধ ছিল সেটাও আমি জানি না। তো সুতরাং এইটা একটা প্রশ্ন থেকে গেল যে মোহাম্মদকে কেন। তারপর আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ধরুন যে যখন হালিমা নামক ওই নারীটা মোহাম্মদকে তার দুধ খাওয়ানোর জন্য নিয়ে গেল, হালিমা কিন্তু মোহাম্মদের কোনো আত্মীয় না, কথাটা কিন্তু বলে দিই। অনেকে আবার ভাবতে পারে বা আপনাদেরকে মডারেট মুসলিমরা মিথ্যা কথা বলতে পারে যে হালিমা হচ্ছে মোহাম্মদের খালা, চাচি, মামি এরকম কিছু ছিল, কিছুই ছিল না, আত্মীয় না। তো অচেনা নারীর হাতে তুলে দিতে হলো। এবার আমরা কি দেখি, বাচ্চা যখন হয়, কোনো মায়ের যখন সন্তান হয়, তখন কিন্তু সে মা সন্তানকে বুকের দুধ পান করাতে চায় বা বুকের দুধ পান করায়, এটাই স্বাভাবিক। তাহলে হালিমার অলরেডি একটা শিশু সন্তান ছিল, হালিমার অলরেডি একটা দুধ খাওয়াচ্ছে বা দুগ্ধপোষ্য শিশু ছিল, সেখানে হালিমা কেন আরেকটা দুগ্ধপোষ্য শিশু মোহাম্মদকে দুধ পান করানোর জন্য নিলেন? তাহলে মোহাম্মদের মায়ের যে বুকে দুধ ছিল সেটা কে খাবে? আমার কথা হচ্ছে যে হালিমা যার অলরেডি একটা বাচ্চা আছে, তাকে তার কাছে মোহাম্মদকে হস্তান্তর করা হলো। বুঝলাম। এবার মোহাম্মদের বাবা তো মারাই গেছে, এখন মোহাম্মদের বাপের যে মায়ের মোহাম্মদের মায়ের বুকে কি দুধ ছিল না? তাহলে কি ঘটনা এই? তাহলে ঘটনা এখানে কয়টা ঘটতে পারে দেখি। একটা ঘটতে পারে যে মোহাম্মদের জন্ম হয়েছে, হয়তো কোনো জায়গায় কোনো পুরুষের সাথে কিছু করে ফেলেছে, বিয়ে ছাড়াই জন্ম হয়ে গেছে, কিংবা বিয়ের কি বলে, কিংবা হয়তো দেখা গেছে বিয়ে হয়েছে, বিয়ের 1 মাসের মাথায় জন্ম হয়েছে, কিংবা অন্য কিছু, কিংবা আসলে বিয়ে হয়নি, বাচ্চা একটা হয়ে গেছে, কারণ তখন তার অ্যাবর্শন করানোর সিস্টেম ছিল না এখনকার সময়ের মতো। এটা আমি কিন্তু এটা বলছি না এটা ঘটেছে, সুতরাং আমাকে কেউ এই বিষয়ে চ্যালেঞ্জ করবেন না। আমি শুধু প্রশ্ন তুললাম এটা হতে পারে কিনা। অথবা হতে পারে যে মোহাম্মদের মা অসম্ভব রকম শারীরিকভাবে দুর্বল ছিলেন, যে বাচ্চা হওয়ার পরেও তার বুকে দুধ আসেনি, যে কারণে বাধ্য হয়ে তিনি হালিমা নামক আরেকজন নারীকে ভাড়া করলেন এবং তার কাছে বাচ্চাটাকে দিলেন। দুইটার কোনটা? কিন্তু ইসলামের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে মোহাম্মদের বাবা এবং মা দুর্বল ছিলেন না, সবল ছিলেন, সুস্থ ছিলেন। আচ্ছা, যে সুস্থই থাকে মোহাম্মদের বাবা, তাহলে যে পুরুষ মাত্র বিয়ে করেছে, বিয়ে করার পরে সেই পুরুষ 1 বছর হতে পারলো না, 1 বছরের মধ্যেই মারা গেল বা তারও আগে। আমরা যদি ধরি, আমরা ইসলামের ইতিহাস থেকে জানতে পারি মোহাম্মদের জন্মের 6 মাস আগে তার বাবা মারা গেছে। এবার যদি 6 মাস আগে তার বাবা মারা যায়, এবং ইসলামের ইতিহাস থেকে জানতে পারি যে মোহাম্মদের মায়ের সাথে মোহাম্মদের বাবার যখন বাসর হয়, সেই রাতেই হচ্ছে তিনি কনসিভ করেন। তাই যদি হয় তাহলে আমি ধরতে পারি যে মোটামুটি 5 থেকে 6 মাসের মধ্যে মারা গেছে। তো যে যুবক ছেলে, এবং মোহাম্মদের বাবা কিন্তু এমন না যে 70 বছর বয়সে বিয়ে করেছে, তাও না, একটা টকবগে যুবক, সে বিয়ে করলো, বিয়ের 6 মাসের মধ্যে বা 5 মাসের মধ্যে মারা গেল। আপনাদের কি কখনো প্রশ্ন হয় না যে কেন মারা গেল? আচ্ছা, বুঝলাম যে পুরুষটা মারা গেছে, তাহলে একটা তরুণী, মোহাম্মদের মায়ের কিন্তু আপনার 45 বছর বয়সে বিয়ে হয়েছে, ব্যাপারটা তা না। আবার মোহাম্মদের মায়ের বিয়ে হয়েছে আপনার আয়েশার মতো 9 বছর বয়সে, ব্যাপারটা তাও না। মোহাম্মদের মায়ের যখন বিয়ে হয় তখন এক্সাক্ট বয়স কত সেটা জানা না গেলেও অন্তত ধারণা করা যায়, বা কিছু কিছু ঐতিহাসিক বলে থাকেন যে মোটামুটি বিয়ে, মানে আমাদের আধুনিক সময়ের
সময়ও বিয়ের যে সময় বা বয়স, সেই বয়সটাই তার হয়েছিল। সেটা হতে পারে 18 বছর কিংবা 20 বছর কিংবা বড় জোর হয়তো 15 থেকে 16 বছর। তাহলে সেই নারীর বাচ্চা হওয়ার পরপরই মানে 6 মাসের মধ্যে তিনি মারা গেলেন। যে নারী নিজের বাচ্চাকে দুধপান করালেন না, সেই নারী এত তাড়াতাড়ি কেন মারা গেলেন? যদিও দুধপান করালে মায়েরা অসুস্থ, মায়েরা দুধপান করালে মায়েরা দুর্বল হয়ে যায়, ব্যাপারটা কিন্তু সেটা আমি বলছি না। তাহলে সেই নারী কেন মারা গেলেন? এটা কি তাহলে আমি এটা ধরে নেব যে আসলে ওই নারী তার সন্তানের শোকে শোকে মারা গেছে, যে আমার সন্তানকে, আমার বাছাধনকে আমি আমার কাছে রাখতে পারছি না, কেন কেন তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো? তাহলে কি আমরা ধরতে পারি যে মোহাম্মদের দাদার সাথে, অর্থাৎ এই মোহাম্মদের দাদার সাথে মোহাম্মদের মায়ের কোনো গন্ডগোল ছিল? তাহলে কি আমরা ধরতে পারি যে শ্বশুরের সাথে পুত্রবধূর কোনো একটা গন্ডগোল ছিল? তাহলে কি আমরা এই প্রশ্ন করতে পারি কিনা যে আব্দুল মুত্তালিব, আমরা কিন্তু দেখবেন এখন আজকের যুগে, আমি 1400 বছর আগের কথা বাদ দিলাম, সেটা কুসংস্কার তো বেশি ছিল তখন, আজকের যুগেও আমরা দেখি যে কোনো গ্রামের যদি কোনো নারীর বিয়ে হয়, বিয়ের 6 মাসের মধ্যে যদি ওই সেই নারীর হাজবেন্ড যদি মারা যায়, ওই নারীকে কিন্তু সবাই কুফা বলে, বা ওই নারীকে কিন্তু সবাই হ্যাঁ। অলক, এগুলো বলে কিনা? তাহলে কি আমি ধরতে পারি যে মোহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব তার তার পুত্রবধূ আমিনাকে, যদি, আমি কিন্তু বলছি না যে মোহাম্মদের জন্ম হয়েছে বিয়ে ছাড়া, যদি ধরে ধরে ধরি যে আসলে বিয়ে হয়েছিল, এই কথা যদি সত্য হয়, তাহলে আমি ধরতে পারি কিনা যে আব্দুল মুত্তালিব আমিনাকে দায়ী করেছে, তোর কারণে তুই ডাইনি, তুই অলক্ষণে, তোর কারণে আমার ছেলেটা মারা গেছে, সুতরাং তোর এই সন্তান, আমার নাতনি, আমার যে নাতি, এই নাতিকে আমি তোর কাছে রাখবো না। তখন নাতিকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়ে হালিমার কাছে দিয়েছে। যদি আমি যেটা এই যে কথাটা বলছি বা প্রশ্ন তুলছি, এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি একটু কল্পনা করার চেষ্টা করবো, আজকে থেকে 1400 বছর আগের একজন নারী, রুক্ষ মরুভূমির মক্কা শহরে, সেই নারী তার ঘরের মধ্যে আছে, হ্যাঁ, আবু তালেব, আব্দুল মুত্তালিব নামে এক বৃদ্ধ ব্যক্তি, সে তার লোকজন নিয়ে গিয়ে সেই নারীর কাছ থেকে বাচ্চাটাকে কেড়ে নিচ্ছে। সেই নারী চিৎকার করে কাঁদছে, আমার বাছাধনকে আমার কাছে ফিরিয়ে দাও। কিন্তু সেই বৃদ্ধ ওই নারীকে বলছে যে ধ্বংস হওয়া, ডাইনি, ধ্বংস হওয়া তুই, তুই তোর মৃত্যু হোক, তোর কারণে আমার ছেলে মারা গেছে, আমার নাতিকে আমি তোর কাছে রাখবো না, আমি প্রয়োজনে দূরবর্তী একজন নারীকে দেবো, তাও তোর কাছে রাখবো না। এইভাবে ছিনিয়ে নিয়েছে। এবং আমি কি ধরতে পারি যে এই সন্তানের শোকে শোকে, সন্তানকে হয়তো কালে ভদ্রে উনি পেয়েছে, আবার তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এই শিশু সন্তানের শোকে শোকেই হয়তো তিনি অসুস্থ হয়ে গেলেন, যে আমার হাজবেন্ডও নাই, আমার একমাত্র সন্তান সেও আমার কাছে নেই, সেই শোকে শোকে তিনি মারা গেলেন মাত্র 6 বছর বয়সে। মানে মোহাম্মদের মায়ের 6 বছর না, মোহাম্মদের 6 বছর বয়সে ওই ওই তার মা মারা গেলেন। এটা কি আমরা ধরে নিতে পারি কিনা? এই প্রশ্নগুলো কি কখনো আপনাদের মধ্যে আসে কিনা? এরপর আমি যাই, আমরা যখন মোহাম্মদের সম্পর্কে এত কিছু পাওয়া যায় তার নবী হওয়ার পরে, কিন্তু মোহাম্মদের আগের যে ঘটনাগুলো, তার শিশুকালে, মোহাম্মদের দাদার সাথে মোহাম্মদের মায়ের কি সম্পর্ক, কেমন সম্পর্ক ছিল, অর্থাৎ পুত্রবধূর সাথে শ্বশুরের সম্পর্ক কতটা ভালো ছিল, সেটা কি পাওয়া যায় কিনা? তাছাড়া মোহাম্মদের যে চাচা আবু তালেব, সে আবু তালেব তো তাহলে কি কি হয়, অর্থাৎ দেবর হয়। মোহাম্মদের মা আমিনার হচ্ছে দেবর আবু তালেব। এই দেবর আবু তালেবের সাথে ভাবি আমিনা, তার সম্পর্কটা কতটা ভালো ছিল, সেটাও কিন্তু একটা প্রশ্ন, যে ভাবির সাথে দেবরের সম্পর্কটা কেমন ছিল। আমরা কি দেবর ভাবির কোনো ভালো সম্পর্কের কথা ইতিহাসে পাই কিনা? এই ভালো সম্পর্ক দিয়ে আপনারা মুসলমানরা ভাববেন না যে আমি যৌন সম্পর্ক বোঝাচ্ছি। এই ভালো সম্পর্ক বলতে বোঝাচ্ছি যে দেবর ভাবির, যে দেবর ভাবিমূলক সম্পর্ক, দেবর গেছে ভাবির বাড়িতে, ভাবি কেমন আছেন, ভাবি উত্তরে হ্যাঁ দেবর ভালো আছে, তুমি কেমন আছো, কি খবর, আসো ভাত খাও, বা আসো খেজুর খেয়ে যাও, হ্যাঁ, এরকম কোন সম্পর্ক, একটা একটা কোন বর্ণনা কি পেয়েছেন আপনারা যে মোহাম্মদের মায়ের সাথে মোহাম্মদের চাচা আবু তালেবের এরকম কোন সুসম্পর্কের ইতিহাস? কিংবা আবু তালেব যদি তখন অলরেডি বিবাহিত হয়ে থাকেন, তাহলে আবু তালেবের স্ত্রীর সাথে মোহাম্মদের মায়ের কোনো সুসম্পর্ক, খুব সম্ভবত আবু তালেব তখন বিবাহিত ছিলেন না, যদি আমি ভুল না করে থাকি। তো ধরলাম বিবাহিত না, কিন্তু দেবর ভাবির সাথে সম্পর্ক। কিংবা আমি যদি বলি যে আবু তালেবের ছেলে তো মুসলমান, আলী, আবু তালেবের ছেলে আলী, তিনি কি কোনোদিন বলেছিলেন যে আমার বাবার সাথে আমার যে চাস্তো ভাই মোহাম্মদ ভাই, আমার চাস্তো ভাই মোহাম্মদের বাপের একটা ভালো সম্পর্ক ছিল, অর্থাৎ তারা তো ভাই। মাথায় রাখবেন যে আলীর বাবা এবং মোহাম্মদের বাবা দুজন কিন্তু ভাই, আপন ভাই। তো সে, এবং একই সাথে কিন্তু আলী মোহাম্মদের আবার জামাই, অর্থাৎ মোহাম্মদের মেয়েকে বিয়ে করেছে আলী। তাহলে আলী কি কখনো বলেছিল যে আমার বাপের সাথে আমার চাচার এত এত ভালো সম্পর্ক ছিল? ইতিহাসে কিন্তু আমরা সেটা পাই না। আলী কিন্তু তার বাপের সম্পর্কে বা মোহাম্মদের বাপের সম্পর্কে কিছুই বলেননি। তো অনেক অনেক প্রশ্ন কিন্তু, মানে অনেক অন্ধকার অধ্যায় থাকে এখানে। হ্যাঁ, কিছু অনেক সময় বলি না যে ইতিহাসের একটা অন্ধকার অধ্যায়, যে যখন কোনো দেশে কোনো ফ্যাসিস্ট শাসক থাকে, তখন তারা এমন কিছু লুকিয়ে ফেলে যে একটা নির্দিষ্ট অন্ধকার অধ্যায় কিন্তু খতম, সেটা সম্পর্কে কিছুই জানা যায় না। আমরা যদি অতীত ইতিহাসে তাকাই, তাহলে আমরা যখন মেসোপটেমিয়ার সভ্যতার অনেক কিছু জানি, তারপর মিশরীয় সভ্যতার অনেক কিছু জানি, ফারাওদের ইতিহাস জানি, তারপরে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বা ব্যাবিলনের শাসকদের কিছু গল্প আমরা জানি, তারপরে গ্রিসে যখন সিভিলাইজেশন শুরু হয়েছিল অনেক আগে, প্রাচীন গ্রিসে, সেই সময়কার অনেক কিছু জানি, অনেক গবেষক, বিজ্ঞানী, ইতিহাসবিদ, তারপর দার্শনিক অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এদের কথা জানি। এই যে অনেক অনেক ইতিহাস জানি, কিন্তু কোন কোন দেশে বা কোন কোন সময়ে, ইতিহাসে একটা সময় দেখি কি আমরা ওই সময়ের অনেক কিছু জানা যায় না। যেমন আমি যদি দেখি যে প্রাচীন ইউরোপের অনেক কথা জানা যায়, কিন্তু ইউরোপে যখন খ্রিস্ট ধর্মের খুব তাণ্ডব শুরু হলো,
হলো, বা খ্রিস্ট ধর্ম যখন সেখানে ক্যাথলিক চার্চ যখন সেখানে জনগণের উপরে জুলুম করা শুরু করলো বা বিজ্ঞানীদের উপর নির্যাতন চালালো, সেই সময় কিন্তু একটা বিরাট একটা সময় বা বেশ কয়েকশো বছর ধরে আমরা কিন্তু ইউরোপে কিছুই জানতে পারি না। কারণ কি, তখন এই ধর্মের কারণে শাসন এবং শোষণ মানুষকে এমন ভাবে আইসোলেটেড করে রেখেছিল, মানুষকে এমন ভাবে বিচ্ছিন্ন করে রেখেছিল যে ওই সময়ের ইতিহাস জানা যায় না, অথচ তার অনেক আগের ইতিহাস জানা যায়। আবার আমরা যখন ইউরোপের রেনেসা হলো, সেই রেনেসার পরের ইতিহাসটাও কিন্তু আমরা ক্লিয়ারলি সব জানতে পারতাম। তো এখন মোহাম্মদের ওই শৈশবকালের ঘটনাগুলো কি, এটা কিন্তু আমরা স্পষ্ট কিছুই জানতে পারি না। কিন্তু এখানে আর একটা প্রশ্ন আসে, আচ্ছা অনেকক্ষণ তো হয়ে গেল, আমি একটু শেষ করেই দেবো। বাংলাদেশি আপনার একটা জিনিস আপনাকে জানাই, যে হালিমার কাছ থেকে একটা বর্ণনা পাওয়া যায়, কেউ মোহাম্মদের সাহাবীদের মধ্যে কেউ একজন বলেছে যে হালিমা কি বলছে, মোহাম্মদ যখন ছোট ছিল, মোহাম্মদ যেহেতু হালিমার বাড়িতে মানুষ হচ্ছে, এবং দেখুন মোহাম্মদ তখন কিরকম ছিল, মোহাম্মদ তার যার একটা দুধ ভাই ছিল, হালিমার কিন্তু আরো কিছু সন্তান ছিল, এবং হালিমার একটা সন্তান ছিল যে মোহাম্মদের সমবয়সী, মানে মোহাম্মদের চেয়ে হয়তো কয়েক দিনের বা কয়েক মাসের ছোট বা বড় এরকম ছিল। সেই যে দুধ ভাই ছিল, মানে একই মায়ের দুধ যে খায় তাকে দুধ ভাই বলে, তো সেই দুধ ভাইয়ের সাথে বাড়ির পেছনে একটা মাঠে মেষ চড়াচ্ছিল। তো মেষ চড়ানোর সময়ে হঠাৎ করেই সেখানে কে কে যেন আসলো, এসে তারপরে মোহাম্মদের বুক চিরলো, মানে বুক কেটে বুকের ভিতর থেকে যন্ত্রপাতি কলকব্জা সব বের করে সেটাকে কি দিয়ে ধুয়ে টুয়ে মোহাম্মদকে রেখে গেল, এরকম একটা ঘটনা বলা হয়। তখন ওই যে একটা লোক এসে মোহাম্মদের বুক কেটে ফেলো, এটা দেখে ওই বাচ্চাটা দৌড়ে গেছে, তার মানে মোহাম্মদ কিন্তু তখন খুব ছোট না, বয়স সম্ভবত 4 কিংবা 5। তো সে সময় বাচ্চা গিয়ে মাকে বললো, মা মা ওই যে ভাই আছে না আমার ভাই যে মোহাম্মদ, তার জন্য তাকে কে যেন মেরে ফেলছে বা কিছু একটা করছে। তখন হালিমা দৌড়ে এলেন, এসে বললেন যে বাবা তোমার কি হয়েছে। তখন মোহাম্মদ বললো যে সাদা কাপড় পরা দুজন ব্যক্তি এসেছিল, এসে আমাকে শুয়ে আমার পেট কেটেছে, পেট কেটে কি যেন পেটের মধ্যে খুঁজেছে। এই ঘটনার পরে হালিমা এবং তার হাজবেন্ড, হালিমার কিন্তু হাজবেন্ড ছিল বাই দা ওয়ে, হালিমা এবং তার হাজবেন্ড দুজনেই ওই শিশুকে নিয়ে ভয় পেয়ে গেল, আরে এটা তো অন্যের শিশু, আমরা এর বিপদ হয়ে যদি মারা যায় তত বিপদ। তার মায়ের কাছে নিয়ে গেল, মোহাম্মদের মায়ের কাছে নিয়ে তার মায়ের কাছে ঘটনা খুলে বলল। খুলে বলার পরে তখন আমিনা কি বললেন, আমি একেবারে সিরাতে ইবনে হিশাম থেকে বলছি, আমিনা বললেন তুমি কি মনে করো যে ওকে ভূতে ধরেছে? তো হালিমা বললেন হ্যাঁ আমি তাই মনে করি। তখন আমিনা বললেন কখনো তা হতে পারে না, আল্লাহর কসম, দেখি শুনেন খেয়াল করে, আল্লাহর কসম শয়তানের ধারে কাছেও ঘেঁষতে পারে না, আমার ছেলে অসাধারণ মর্যাদার অধিকারী। কে বলছে? মোহাম্মদের মা হালিমা, এই সরি মোহাম্মদের মা, জন্মদাতা মা আমিনা। আমি কি তোমাকে তার খানের কথা বলবো? হালিমা বলল বলুন। তখন মোহাম্মদের মা বলছে যে সে যখন আমার গর্ভে ছিল, গর্ভে থাকা অবস্থায় আমি দেখেছি যে যে সিরিয়ার প্রাসাদগুলো, মানে এত বেশি আলো আলো বেরিয়েছে আমার পেট থেকে, তা দিয়ে আমি সিরিয়ার প্রাসাদগুলো দেখতে পেয়েছি এখানে বসে, মক্কায় বসে। এবং গর্ভে যখন সে এবং আমি খুব হালকা বোধ করেছি, আমি গর্ভধারণ করেছি, আমি শরীরে ভারী লাগে সেরকম ভারী কিন্তু আমি কখনো অনুভব করিনি বা কখনো খারাপ লাগেনি। এবং সে যখন জন্ম হয়েছে তখন সে মোহাম্মদ মাটিতে দুহাত রাখা এবং আকাশের দিকে মাথা তোলা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, অর্থাৎ হাত দুটো মাটিতে মাথা আকাশের দিকে, মানে আল্লাহর দিকে তাকিয়ে আছে, এইভাবে মোহাম্মদ জন্মগ্রহণ করেছে। তখন তুমি একে রেখে, এখন শেষে মোহাম্মদ মা বলো তুমি একে চাইলে রেখে যেতে পারো। এবার আমার বক্তব্য হচ্ছে যে আমরা মোহাম্মদের মা সম্পর্কে জানলাম যে মোহাম্মদের মা, মোহাম্মদ যখন ছোট ছিলেন তখনই মোহাম্মদের মা বলেছে, জানতে পেরেছে তার ছেলে হচ্ছে অলৌকিক ক্ষমতার অধিকারী এবং তার ছেলে বিশেষ যোগ্যতার অধিকারী। আচ্ছা তাই যদি হয় তবে তো মোহাম্মদের মার তো জান্নাতে যাওয়ার কথা, তাই না? আপনি কি বলেন বাংলাদেশি? আচ্ছা আমি দেখি এবার। হ্যাঁ, তাহলে তো সে মোহাম্মদের প্রতি প্রথম ঈমান আনয়নকারী একজন ব্যক্তি। আমি একজনকে নেব, এখন নেওয়ার পরে একটু তারপরে, আচ্ছা আমি এটা শেষ করি তারপরে ইয়েমেনি হক ভাই আপনি থাকুন। তো মোহাম্মদের প্রতি প্রথম ঈমান আনয়নকারী ব্যক্তি হচ্ছেন তার মা আমিনা, কিন্তু মোহাম্মদের মা আছে জাহান্নামে। হাদিসের বর্ণনা অনুযায়ী জানা যায়, বা মোহাম্মদের এই সম্পর্কে উম্মতের ফতোয়া হচ্ছে এই, তার মায়ের সম্পর্কে তার মা জাহান্নামী। কিরকম? হাদিস, বুখারীর একটা হাদিস আছে, হাদিসটা আবার বর্ণনা করেছে কে তাও বলে দিই। হাদিসটার বর্ণনাকারী হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পুত্র আব্বাস। এবার আব্দুল মুত্তালিবের পুত্র আব্বাস, তার মানে মোহাম্মদের সে কি হয়? মোহাম্মদের সে চাচা। কিন্তু আব্দুল মুত্তালিবের পুত্র আব্বাস কিন্তু মোহাম্মদের চাচা, এবং সে সাহাবীও ছিল, মোহাম্মদের প্রতি ঈমানও নিয়েছে। আব্বাস বলছেন কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আগনাইতা আন আম্মিকি ফাইন্নাহু কানা ইয়াহুতুকা ওয়া ইয়াগদাবু লাকা ক্বালা হুয়া ফি দাহদাহিম মিনান নার ওয়ালাউলা আন্না আনা লাকানা ফি দারকিল আসফালি মিনান নার। আচ্ছা, ও এটা অন্য বিষয়। এই হাদিসটার অর্থ হচ্ছে যে মোহাম্মদের চাচা আব্বাস মোহাম্মদকে জিজ্ঞাসা করেছে যে ঘটনা কি, তোমার চাচা থেকে তুমি এত বিমুখ হয়ে রয়েছে কেন? মানে চাচা মানে ওই যে আবু তালেব, কেননা সে তো তোমার পক্ষেই অনেক সময় কাজ করেছে। তখন মোহাম্মদ জানিয়েছে আমার চাচা আছে জাহান্নামে। ওকে, আমি এবার আসল যে হাদিসটা বলবো, এটা সহি থেকে, সহি মুসলিমের হাদিস। সহি মুসলিমের হাদিসটা কি? আবু হুরায়রা থেকে বর্ণিত, সেটা হচ্ছে মোহাম্মদ বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, মোহাম্মদ নিজের মুখে বলছেন, ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি ফালাম ইয়াযান লি ওয়াস্তাযানতুহু আযুর কবরাহা ফাআযিনা লি, যে আমি আমার রবের কাছে, মানে আল্লাহর কাছে আমি অনুমতি চাইলাম যে আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব, তখন তিনি সেই অনুমতি দিলেন না। কিন্তু আমি আল্লাহর কাছে তার কবর জিয়ারত
জিয়ারত বা কবর পরিদর্শন করা বা কবর জিয়ারত করার, জিয়ারতই বলি, কবর জিয়ারত করার অনুমতি চাইলাম, তিনি সেটা অনুমতি দিলেন। এখন কেন মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি আল্লাহ দিলেন না? কারণ এটা হচ্ছে কোরআনের সূরা তওবার 113 নম্বর আয়াত পড়লেই আপনারা পাবেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবী এবং কোন মুমিনের, কোন মুসলমানের জন্য জায়েজ নেই যে কাফেরদের জন্য প্রার্থনা করা যখন তাদের কাছে স্পষ্ট হয় যে এই কাফের আসলে জাহান্নামের অধিবাসী, মানে সে কাফের অবস্থায় মারা গেছে, তখন সেই কাফেরের জন্য প্রার্থনা করা জায়েজ নেই। তাহলে মোহাম্মদকে যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের মায়ের জন্য প্রার্থনা করতে নিষেধ করেছেন, এর কারণই হচ্ছে মোহাম্মদের মা কাফের ছিলেন। এবং এটাই হচ্ছে উম্মতের যারা ওলামায়ে কিরাম, মানে শিয়ারা অবশ্য অন্য কথা বলে, সুন্নি আলেম যারা আছে তারা কিন্তু এই বিষয়ে একমত যে মোহাম্মদের মা এবং মোহাম্মদের বাবা হচ্ছে জাহান্নামে আছে। তাহলে ভাবুন তো, যে মা তার সন্তানকে ভালোবাসলো, যে মা তার সন্তান অলৌকিক সন্তান, এই সন্তানের জিন ভূতে কোনোভাবেই ধরতে পারে না সে কথা বিশ্বাস করলো, সেই মাও জাহান্নামে যাবে? খুবই বিস্ময়কর ব্যাপার। আমি একটু ইয়েমেনি হককে নিলাম। ইয়েমেনি হক, আপনি একটু কথা বলুন তো। ধন্যবাদ। শুনতে পাচ্ছি, শুনি আর কি, যদি অসুবিধা না থাকে শুনতে থাকি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি শুনতে থাকুন। আচ্ছা, বাংলাদেশে আপনার কি আর কিছু বলার আছে? আজকের লাইভটা আমি এখন শেষ করে দিতে চাই। নেক্সটে জি, আবার শেষ। মোহাম্মদের শৈশব থেকে আমরা কৈশোর পর্যন্ত বা কিশোর বয়স পর্যন্ত যাব। হ্যাঁ, আমি মোহাম্মদের চাচার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে ইয়ামিনী হক ভাই, আপনি জয়েন করার জন্য বা যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। 1 ঘন্টার বেশি হয়ে গেছে, আমি লাইভটা শেষ করে দিতে চাইছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অন্য কোনো লাইভে যুক্ত হবো, প্রশ্ন চাইলে জানিয়ে তখন। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি আজকে অনেকগুলো প্রশ্ন তুলেছি, লাইভটা আপনারা শুনবেন, আবারও বলছি একটু শেয়ার করবেন, প্রত্যেকের প্রোফাইলে শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে দেখাবেন। আমি সিরাতে ইবনে হিশাম থেকে মোহাম্মদের জীবনী বর্ণনা করেছি। মুসলমানদের জন্য মোহাম্মদের জীবনী পাঠ করা খুবই জরুরি। আমি হচ্ছে সেই ব্যক্তি যে মুসলমানদেরকে সাধারণত, আমি আব্দুল্লাহ মাসুদ, মুসলমানদেরকে আপনার কি বলে, অন্যান্য বই পড়তে উৎসাহ দেওয়ার চেয়ে কোরআন পড়তে বেশি উৎসাহ দিই। অন্যান্য যে কোনো বই পড়তে উৎসাহ দেওয়ার চেয়ে আমি মুসলমানদেরকে মোহাম্মদের জীবনী পড়তে উৎসাহ দেই। এমনকি ক্রিকেট খেলা, ফুটবল খেলা, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা, এটা সেটা, নাটক দেখা, সিনেমা দেখা, এই সকল কিছুর চেয়ে বেশি আমি মুসলমানদেরকে উৎসাহ দিই যে মুসলমানদের সবার আগে তাদের ধর্মগ্রন্থ কোরআন পড়া দরকার নিজ মাতৃভাষায়, এবং মোহাম্মদের জীবনী পাঠ করা দরকার। এবং মোহাম্মদের জীবনী পাঠ করতে গিয়ে যে বইটা মোহাম্মদের সবচেয়ে পক্ষে লিখেছে, একজন ইবনে হিশাম নামে একজন বিশিষ্ট ব্যক্তি, ইসলামের সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, অনেক আগের মানুষ, তিনি লিখেছেন, সেটা আমি পড়তে উৎসাহ দিই। তার আজকে শেষ মুহূর্তে আবারও আপনাদেরকে কোরআনের তাফসির এবং হাদিস এবং মোহাম্মদের জীবনী তথা সিরাত পড়তে অনুরোধ করে আজকে আমার লাইভটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। মানবতার